সাপ হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী এক প্রকার সরীসৃপ। সাপ নামটি শুনলে বা দেখলে অনেকেই আঁতকে ওঠেন ভয়ে এবং আতঙ্কে, কারণ এটি দেখতে অনেকের কাছেই ভয়ঙ্কর। তবে বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন হয়। তাই যে কোনো সাপ কামড়ালেই যে মানুষ মারা যাবে তা কিন্তু নয়। দেশের আনাচে কানাচে 90 প্রজাতির সাপ ঘুরে বেড়ায়। কোন সাপগুলো বাংলাদেশের সবচেয়ে বিষধর, এর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ আছে, আর বাংলাদেশে আছে 90 প্রজাতির সাপ। এর মধ্যে 30টি বিষধর আর বাকিগুলো নির্বিষ। বিষধর সাপের মধ্যে 8টি সাপ সামুদ্রিক, আর কিছু বিষধর সাপ এমন যাদের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না। সব সাপই বিষধর না। এর মধ্যে থেকে মাত্র 7 থেকে 8 প্রজাতি অত্যন্ত বিষধর, যেগুলোর কামড়ে মানুষ বেশি মারা যায়। বাকি অন্য অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলো মানুষের থেকে বরং দূরেই থাকে। সাপ একটি নিরীহ প্রাণী। সাধারণত বিষধর সাপগুলো আত্মরক্ষার্থে শিকার করার সময় বিভিন্ন প্রাণীকে ঘায়েল করতে বিষের ব্যবহার বেশি করে। অনেক সময় সাপের বিষ মানুষের উপকারে আসে, যা বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের স্থলভাগে 12টি বিষধর সাপের অস্তিত্ব পাওয়া যায়, যার কামড়ে মৃত্যু প্রায় সুনিশ্চিত। তাদের মধ্যে 3 প্রজাতির বোখরা বা কোবরা সাপ, 5 প্রজাতির কেউটে বা ক্রেট, 3 প্রজাতির ভাইপার বা বোরা সাপ এবং 1 প্রজাতির থোরা। স্কেপটেলড কোবরা বাংলাতে খুইয়া গোখরা নামেই বেশি পরিচিত। এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। খুইয়া গোখরা ভারতীয় উপমহাদেশে অন্যতম বিষধর সাপ। খুইয়া গোখরার গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি। এদের শরীর মসৃণ আঁশে আবৃত। এদের বিষে আছে তীব্র নিউরোটক্সিন। এদের মেজাজ খুবই উগ্র এবং এরা সহজেই রেগে যায়। রেগে গেলে এটি ফনা তোলে, তাতেও কাজ না হলে এটি কামড় বসায়। জানা যায় এদের এক কামড়ে 10 জনকে মারার মতো বিষ রয়েছে। এই সাপ প্রায় 5 থেকে 6 ফুট লম্বা হয়। এদেরকে চেনার উপায় হলো এদের ফনার ঠিক পেছনে চশমা আকৃতি বা ভি আকৃতি থাকে। দেশের পশ্চিমাংশে অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস। বন্ধুরা, ভিডিওটি এনজয় করলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। মনক্লেট কোবরা বাংলাদেশে পদ্ম গোখরা নামেই পরিচিত। বিষের তীব্রতার দিক থেকে এটি খইয়া গোখরার চেয়েও মারাত্মক। এটিও গোখরা প্রজাতির সাপ। স্থানীয়ভাবে এটিকে জাতি সাপ বলা হয়। এর মাথার পেছন দিকে একটি গোল আকৃতি দাগ থাকে। এর রং খইয়া গোখরার চেয়েও কালচে হয়। এই সাপ ফনা তুলে। এর কামড়ে তীব্র যন্ত্রণা হয়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যু সুনিশ্চিত। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। কিং কোবরা শঙ্খচোর বা রাজ গোখরা নামেও পরিচিত। এরা পৃথিবীর বিষধর সাপের মধ্যে আকারের সবচেয়ে বড়। এটি প্রায় 17 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এটি নির্জন পরিবেশে থাকতে বেশি পছন্দ করে, তাই এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা কম। কিং কোবরা নিজেই সাপ খাদক, তাই যে এলাকায় এই সাপ থাকে সেখানে অন্য বিষধর সাপ তেমন দেখা যায় না। এর ফনায় অন্য গোফরার মতো বলয় থাকে না। এই সাপ ঘন অঞ্চল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। পৃথিবীতে প্রেড বা শৌখিনী জাতের সাপের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশেই পাওয়া যায়। এদেরকে স্থানীয়ভাবে কেউটে বলা হয়। কেউটে বা কালকেউটে বাংলাদেশে খুবই পরিচিত সাপ। বাংলাদেশে যে সাপের কবলে মানুষের সবচেয়ে মৃত্যু বেশি হয়, এটি তার মধ্যে একটি। এদের দৈর্ঘ্য 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। কমন ক্রেটের মাথার চ্যাপ্টা এবং হাড় প্রায় নেই বললেই চলে। দেহটি বেলুন আকৃতি এবং লেজের কাছে সরু হয়ে এসেছে। বাংলাদেশে যতগুলো বিষধর ক্রেট আছে তার মধ্যে কমন ক্রেট সবচেয়ে বিষধর। কালো রঙের এই সাপ তার বিষের এবং কামড়ের জন্য বেশি ভয়াবহ। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এই সাপ কামড়াতে আসে। কথিত আছে মানুষের ঘামের গন্ধ অনুসরণ করে এটি কামড়াতে আসে। এই সাপের কামড়ে কোনো ব্যথা হয় না, কারণ এদের বিষদাঁত ছোট। এদের কামড়ে অনেক সময় রোগী ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ভেতরেই রোগীর মৃত্যু ঘটে। কমন ক্রেটের মতো দেখতে আরেক প্রজাতির সাপ হলো বোয়ালস ক্রেট। এদের দেখতে কমন ক্রেটের মতো হলেও এদের গায়ে ডোরা কাটা দাগগুলো বেশি ঘন ঘন। ক্রেটদের মধ্যে সর্ববৃহৎ প্রজাতি হলো শঙ্খিনী বা সাপিনী সাপ। এটি প্রায় 12 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের গায়ে হলুদ ও কালো ডোরা কাটা দাগ থাকে। এরা খুবই শান্ত এবং লাজুক প্রজাতির সাপ। দীর্ঘ 20 বছরে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে 5টি রেকর্ড রয়েছে শঙ্খিনীর কামড় খাওয়ার। এই সাপ অন্য সাপ খেয়ে মানুষের উপকার করে থাকে। বিশেষ করে রাসেল ভাইপারের সংখ্যা কমাতে
এই সাপের ভূমিকা রয়েছে। এ কারণে এদেরকে পাহারাদার সাপও বলা হয়। কালসাপ বা কালকেউটে বেশি পরিচিত সাপ। এটি দেখতে কুচকুচে কালো, তেমনি এদের বিষও অনেক তীব্র। এর কামড়ের পর আক্রান্ত স্থান আস্তে আস্তে অবশ হতে থাকে। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু প্রায় সুনিশ্চিত। এটি রাতে কামড়ায়। প্রতি বছর বাংলাদেশ এবং ভারতের অনেক মানুষ এই সাপের কামড়ে মারা যায়। চন্দ্রবোরা বা রাসেল ভাইপারের আরেক নাম কুলুবোরা। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। রাসেল ভাইপার একটি মধ্যম আকারের সাপ। এটি ঘরের 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এর রয়েছে অনেক বড় বিষ দাঁত, যা দিয়ে কামড়ে দিলে তা মাংসের গভীর পর্যন্ত যেতে সক্ষম। এটি সাধারণত খুব ধীরে চলাচল করে, তবে কামড়ের সময় এটি খুব দ্রুতই কামড় দিতে পারে। এটি 1 মিনিটের 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ের সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এদের বিষ মানুষের শরীরের রক্ত পাতলা করে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বের হয়। এই সাপটি 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এই সাপের কোনো দেখা মেলেনি। কিন্তু গত কয়েক বছর ধরে এই সাপের দংশনের ঘটনা বেড়েছে। দেশের পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে এই সাপের দেখা মিলছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং রক্ত জমাট বেঁধে যায়। গ্রিনপিট ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালটাওয়া বলে। এর মাথার অংশটা মোটা বলে এই নামকরণ করা হয়। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এটি কামড়ের কিছুদিন পরেই মাংসে পচন ধরতে পারে। গ্রিনপিট ভাইপারের মতো আরেকটি সাপ হলো ব্যাম্বো ভাইপার। এটিও গ্রিনপিটের মতোই বিষাক্ত। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে। সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে, তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরল। বন্ধুরা, সাপ নিয়ে আপনাদের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।